হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হইচই তাদের নতুন কন্টেন্ট আনতে চলেছে। 6খানা কন্টেন্ট তারা বার করেছে। একটা জিনিস ভালো, এবার তারা না প্রচুর কন্টেন্ট দেখায়নি দর্শককে। যে ভাই 10টা 12টা কন্টেন্ট, তার মধ্যে অর্ধেক কন্টেন্ট আসছেই না। সে বারবার প্রত্যেকবারই তারা অ্যানাউন্স তো করে, কিন্তু এই কন্টেন্ট গুলো আসছে আর না। এবার তারা কমিয়েছে জিনিসটাকে। এবার তারা কোয়ালিটিতে মন দিয়েছে, সেটা তাদের অ্যানাউন্সমেন্টটা শুনলে আপনি বুঝতে পারবেন। দেখুন, হইচইকে নিয়ে যখন যখন রোস্ট করতে হয়েছে, যখন যখন মনে হয়েছে যে হইচইয়ের কাজগুলো আপ টু দা মার্ক নয়, তখন তখন আমরা সেটা নিয়ে কথা বলেছি। তখন সেটা নিয়ে আমরা একদম বাজেভাবেই কথা বলেছি, কোনো রেখে ঢেকে বলিনি। আবার যখন ভালো হয়েছে, আবার যখন মন্দারের মতো শো এসছে, ইন্দুবালা ভাতের হোটেলের মতো শো এসছে, প্রত্যেকবার আমরা তাকে প্রেস করেছি। প্রত্যেকবার হইচইকে বলেছি এরকম ধরনের শো বানানো উচিত, যাতে একটা বিশাল সংখ্যার দর্শক আপনাদের সাথে জুড়তে পারে। যাতে হইচই সাবস্ক্রিপশন নেওয়ার পর আমার না দিনের শেষে গিয়ে মনে হয় যে ভাই কেন আমি এত টাকা সাবস্ক্রিপশন গুনছি, যেখানে আমাকে ইন্দু দেখতে হচ্ছে, আমাকে কালরাত্রি দেখতে হচ্ছে। আপনি বানান এই সিরিজগুলো, আপনার এই দর্শক আপনার আছে, আপনি বানাচ্ছেন, নো ইস্যু। কিন্তু তার সঙ্গে বাকি যারা একটু ভালো ধরনের সিরিজ দেখতে পছন্দ করে, একটু আলাদা কিছু দেখতে পছন্দ করে, আপনার তো সেই জিনিসগুলো প্রোভাইড করা দরকার দর্শককে। সেই জিনিসগুলো প্রোভাইড না করলে একটা টাইমের পর গিয়ে কিছু সংখ্যক মানুষের মনে হয় যে আমি একটা কন্টেন্ট দেখার জন্য আমি এতগুলো টাকা দিয়ে, মাস গেলে অনেক টাকা হয়েছে সাবস্ক্রিপশন বছরে, তো সেখানে আপনার মনে হয় যে একটা কন্টেন্ট দেখার জন্য বা দুটো কন্টেন্ট দেখার জন্য আমি এত টাকা দিয়ে জিনিসটাকে নিলাম, বাকি তো আর আমি দেখতেই পেলাম না সেরকম কিছু। কিন্তু এটাও বলতে হবে, রিসেন্ট টাইমে হইচই কিন্তু একটু বেটার কন্টেন্ট আনার চেষ্টা তো করছে। সেই চেষ্টাটা দেখা যাচ্ছে, এবং সেটা যদি অস্বীকার করি তাহলে কিন্তু ভুল করা হবে। রিসেন্ট টাইমে আমরা এই গত কয়েকটা কাজ যদি, লাস্ট 3-4টে কাজ যদি তাদের দেখি, সেই কাজগুলো কিন্তু আমার খুব যে খারাপ লেগেছে তা কিন্তু আমার একদম ফেলে দেওয়ার মতো বা রোস্ট করার মতো সেটা কিন্তু আমার মনে হয়নি। এইবার এখানে যে কন্টেন্ট গুলো আছে, এগুলো এগুলো কোনগুলো আমার এক্সাইটেড লাগছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 6টা কন্টেন্ট আছে। প্রথমে যে দুটো কন্টেন্ট নিয়ে আমি কথা বলবো, সেই দুটো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, লেস ইন্টারেস্টেড। সেটা হচ্ছে ইন্দু 3 আর কালরাত্রি 2। দেখুন, ইন্দু 3, কালরাত্রি 2, এই যে ধরনের সিরিজ গুলো, এগুলোর একটা সার্টেন দর্শক আছে, ঠিক আছে? ভালো ভালো কন্টেন্টের টিআরপি হইচইতে তত আসে না যত এই কন্টেন্ট গুলোতে আসে টিআরপি। তো তারা দেখাচ্ছে, তারা বানাচ্ছে, কারণ মানুষ এগুলো দেখছে, এগুলো দেখার দর্শক আছে, তাই তারা বানাচ্ছে এগুলো। এটা পুরোপুরি যে হইচই এর ভুল আমি তো সেটাও বলতে পারবো না। যদি এই কন্টেন্ট গুলোকে দর্শক রিজেক্ট করে দিত, তাহলে এগুলোর পার্ট 2 পার্ট 3 আসতো না। আজকে লোক দেখছে, তাই তারা বানাচ্ছে। যে দিখতা है ভাই বিকতা है বস। তো হইচই তাই করছে। এটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের এটাই লজিক থাকে যে ভাই আমার লোক আমার এই কন্টেন্ট গুলো দেখছে। তারা তো একটা টাইমের পর গিয়ে, একটা টাইমে গিয়ে সেই ডেটাটাকে কালেক্ট করে যে কোন শো গুলো তাদের বেশি চলছে, কোন শো গুলো চলছে না বা কম দেখছে। তো এই শো গুলো তাদেরকে হাই টিআরপি দিয়ে এসছে, একটা টাইমে সাবস্ক্রিপশন দিয়ে এসছে। তো তারা বলে যে হ্যাঁ ভাই চালাও এই শো গুলো, পরপর পরপর দেখাও, মানুষ তো দেখছে। খারাপ হোক ভালো হোক, কিছু মানুষের খারাপ লাগছে, তাদের কি এসে গেল, বেশি সংখ্যক মানুষ দেখছে, তো দেখাও, দেখাও, কোনো ব্যাপার না। আমি পার্টিকুলারলি ইন্দু আর কালরাত্রির দর্শক নই, সেই জন্য ইন্দু 3 আর কালরাত্রি 2 এই দুটো নিয়ে আমার কোনো আশা ভরসা নেই, আমি রাখছিও না। রিভিউ হয়তো করবো, রিভিউ যেহেতু করি সেহেতু রিভিউ হয়তো করবো, কিন্তু এই দুটো নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। এই দুটোর ডাইরেক্টরই হচ্ছে অয়ন চক্রবর্তী। দেখা যাক এই দুটো কেমন হয়, আমি খুব একটা আশা রাখছি না, এবং এই দুটোর দর্শক, এই ধরনের কন্টেন্টের দর্শক আমি খুব একটা নই, ঠিক আছে? তো এই দুটো কিরকম লাগবে সেটা আমি জানি, এবং কিরকম হবে সেটাও আমি জানি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হরার শো, নিশির ডাক। জয়দীপ মুখার্জি এটা ডাইরেক্ট করছে। এইবার হরার বাংলাতে খুব একটা হয় না, যেগুলো হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি খাজা, এবং সেগুলো সেরকম ভাবে মানুষের থেকে ভালো রেসপন্সও পাইনি। তার এক্সাম্পল আমরা অলরেডি পেয়েছি, হইচইতেই পেয়েছি। তো ভালো হরার কাজ যে বাংলাতে সবসময় হয় তা নয়, কিন্তু রিসেন্ট টাইমে বাংলাতে একটা হরারের চল তো হয়েছে, সেটা মানতে হবে যে লোক হরার কাজ দেখতে চাইছে এবং মেকার্সরাও বানাচ্ছে। তো এই নিশির ডাক বলে যে প্রজেক্টটা, যে যেখানে লিড রোলটা প্লে করছে সুরঙ্গনা, সেই কন্টেন্টটা কিন্তু আমার খুব খারাপ লাগছে না। লুক অ্যান্ড ফিল দেখে, তার যে ডিজাইন, তার যে প্রোডাকশন ডিজাইন, ওইগুলো দেখে, সে যেভাবে জিনিসটাকে, এই প্রোমোটাকে যেভাবে কেটেছে, এই পুরো অ্যানাউন্সমেন্টের মধ্যে এই পার্টিকুলার এই কন্টেন্টটার যে জিনিসগুলোকে তারা দেখাচ্ছে, সেগুলো প্রমিসিং বলেই মনে হচ্ছে। এবার না দেখলে বলা যাবে না যেটা কেমন হয় না হয়, ভয় আদৌ পাওয়া যায় না, নাকি সেই এই ভয়ের পেছনে বা এই হরারা কাজের পেছনে সেই ফ্যামিলির গল্প, সেই শাশুড়ি বৌমার গল্প, সেগুলোই দেখাবে, সেটা তো বলতে পারবো না।
কিন্তু এই কন্টেন্টটা দেখে আমার খুব যে খারাপ লাগছে বা আমি একদম ইন্টারেস্ট পাচ্ছি না সেটা কিন্তু আমি বলতে পারবো না। দেখা যাক কাজটা কিরকম হয়, ভালো হরার কাজ হলেই ভালো, যাতে লোক দেখে এটা না মনে হয় যে ভাই এটা হরার কাজ কোথায়, এটা তো ফ্যামিলি ড্রামা বানিয়ে দিয়েছো, হরার তো খালি লোককে ক্যাটার করার জন্য, সেটা যাতে না হয়। জয়দীপ দা ভালো ডাইরেক্টর, দেখা যাক সে সেই জিনিসটাকে কিভাবে পুল অফ করে। নেক্সট, এই কন্টেন্টটা নিয়ে আমি না একটু 50-50 জায়গায় আছি, সেটা হচ্ছে অনুসন্ধান। 50-50 কেন? 50% আমি ইন্টারেস্টটা দেখাতে পারছি কারণ এখানে লিড হিরোইন শুভশ্রীদি, এবং শুভশ্রীদি খুব মানে বুঝে শুনে স্ক্রিপ্ট চয়েস করছে। এখন যে স্ক্রিপ্টে তার কাজ করার মতো জায়গা আছে সেগুলোকেই তিনি চয়েস করছে, এবং তিনি ইন্টারভিউতে বারবার এই কথাটা বলেছে। তো শুভশ্রীদি আছে, সেই জন্য আমি ইন্টারেস্টেড। এবং আমি 50% আমার না একটুখানি ডাউট হচ্ছে, কারণ একটা ডাইরেক্টর অদিতি রয়, এবার তিনি এর আগে কিরকম কাজ দিয়ে এসছে আমরা জানি। তো আবার মাথা এক কথা বলছে, মন এক কথা বলছে। মাথা বলছে কেমন হবে জানি না, অদিতি রায় ডাইরেক্টর। মন বলছে শুভশ্রীদি আছে, ভালো হয়তো হবে, পারফরমেন্স আমরা ভালো দেখতে পাবো, জিনিসপত্র ভালো দেখতে পাবো। কিন্তু এখানে যেটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু খুব খারাপ লাগছে না। যেভাবে বলবে যে সিস্টেম তোর উপর পচে গেছে, যদি মুখে থুতুটা দেবে, লাস্টে গিয়ে একটা বলবে যে যে পারবে সে টিকবে, এই জায়গাগুলো শুভশ্রীদির ওই জায়গা মানে ভালো লাগছে। শুভশ্রীদিকে একটা দিতে পারছে, তাকে জেলে নিয়ে গিয়ে টর্চার করা হচ্ছে, তো সে জেলে কেন যাচ্ছে, কি হচ্ছে, সে একজন রিপোর্টার মেবি, কারণ অনুসন্ধানের পাশে ওই মাইকে রিপোর্টারের মাইকের একটা ছবি দেওয়া, তো সে মেবি রিপোর্টার, সবাই একটুখানি গ্লিমস বেরিয়েছে, তো সেটা থেকে গল্প তো কিছু জাজ করতে পারবো না। আলটিমেট মানে আপাতত এই কাজটা আমার যে খুব খারাপ লাগছে দেখতে তা নয়, একটু ডাউট আছে ডাইরেক্টরটার জন্য। দেখা যাক পরবর্তীকালে গিয়ে তারা কি করে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই কাজটা নিয়ে আমি সুপার এক্সাইটেড, কর্মা কোর্মা। কারণ এই কাজটা ডাইরেক্টর হচ্ছে প্রতিমডি গুপ্তা। প্রতিমডি গুপ্তা আমার খুব পছন্দের ডাইরেক্টরের মধ্যে একটা, সে কাজ করছে এবং এখানে কাস্টিংটা ভালো, ঋত্বিক দা আছে, সোহিনীদি আছে, এবং এখানে একটা রিভেঞ্জ ড্রামা এরকম কাইন্ড অফ হবে, রিভেঞ্জ ক্রাইম থ্রিলার এরকম ধরনের কিছু একটা হবে, গ্লিমস দেখে যেটুকু বুঝতে পারলাম আমি। তো এইখানে না সেই জিনিসটা ভালো লাগছে দেখতে। প্রতিমডি গুপ্তার কাজ খুব খারাপ হয় সেটা তো নয়, খুব ভালো মানের ডাইরেক্টর, সেরকম কাজ হয়তো পায় না, সেরকম রেকগনাইজেশন পায় না হয়তো, বা লোকের কাছে সেরকম ভাবে পরিচিত নয় হয়তো, কিন্তু প্রতিমডি গুপ্তার কাজ সবসময় আলাদা কিছু হয়, ভালো কিছু করার চেষ্টা থাকে, এবং এই গদ্ধরা কাজের মধ্যেও তার কাজে আমরা একটা নতুনত্ব পাই, একটা ফ্রেশনেস পাই। দেখা যাক এবার সে জিনিসটাকে কিভাবে পুল অফ করে। আপাতত ভালো লাগছে, কাস্টিংটা ভালো, ডাইরেক্টরটা ভালো, কর্মা কোর্মা নামটা বেশ ভালো লেগেছে আমার। এই কাজটা দেখার জন্য আমি কিন্তু মুখিয়ে বসে আছি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেলুদা। নতুন করে আর বলার কিছু নেই, এবার ডাইরেক্ট করছে কমলেশ্বর দা। কমলেশ্বর দা ডাইরেক্ট করছে, এবার টোটাদাই আছে, ফেলুদার চরিত্র অনির্বাণ দা আছে, চিরঞ্জিত স্যার আছে। তো দেখা যাক। দেখুন, গল্প লেভেলে যে খুব নতুন কিছু প্রোভাইড করতে পারবে তা নয়। রয়্যাল বেঙ্গল রহস্য, সেই গল্পটা আমরা আগেও দেখেছি, সন্দীপ রায় অলরেডি ডাইরেক্ট করে এসেছে রয়্যাল বেঙ্গল রহস্য সব্যসাচী স্যারকে নিয়ে। তো এবার দেখা যাক যে এইটাকে পুল অফ করে কি করে, এটা ট্রিটমেন্টটা কিভাবে করে, আলাদা কিছু ট্রিটমেন্ট দেখতে পাই, অন্যরকম কি কিছু দেখতে পাই। কারণ দেখুন, গল্প লেভেলে চেঞ্জ করার তো কিছু নেই। গল্প মোটামুটি সবাই জানি আমরা, যারা ফেলুদাকে ভালোবাসি, যে বাঙালি ফেলুদাকে ফলো করে, তো তারা তো গল্প মোটামুটি জানে। তো গল্প লেভেলে নতুন কিছু হয়তো তারা দিতে পারছে না, কিন্তু দেখা যাক ট্রিটমেন্টটা কেমন হয়, কমলেশ্বর মুখার্জি এটাকে কিভাবে পুল অফ করে। আপাতত এই ছিল 6টা কন্টেন্ট। একটা হচ্ছে ইন্দু 3, কালরাত্রি 2, যেগুলো নিয়ে আমার কোনো এক্সাইটমেন্ট নেই। অনুসন্ধান, যেটা নিয়ে একটা 50-50 আমার ব্যাপার আমি রেখেছি, যেটা আমি বললাম আপনাদেরকে। কর্মা কোর্মা, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। 5 নম্বর হচ্ছে এই ভূতেরটা, নিশির ডাক, সেটাও আমার খুব একটা খারাপ লাগছে, আমি সেটা মিথ্যা কথা বলবো না, খারাপ লাগছে না, ঠিকঠাক লাগছে এখন অব্দি, দেখা যাক কেমন হয়। আর 6 নম্বর হচ্ছে ফেলুদা। এই 6টা কন্টেন্ট আসছে, দেখা যাক কিরকম হয়। হইচই ভালো কিছু করুক, হইচই তাকে যারা সাবস্ক্রিপশন করেছে প্রত্যেকটা দর্শককে যেন সে কিছু না কিছু দিতে পারে সারাটা বছর ধরে। আপনি ইন্দু আনুন, আপনার যখন এইগুলোতে ভিউজ বেশি আসছে, আপনি ইন্দু আনুন, কালরাত্রি আনুন, সেটা একটা দর্শককে খুশি করছে, নো ইস্যু। কিন্তু মানে এরকম এই কর্মা কোর্মার মতো কন্টেন্টও আনুন, বা এরকম নিশির ডাকের মতো কন্টেন্টও আনুন, যাতে বাকি লোকজনও তারা যাতে এটা ফিল না করে যে আমার সাবস্ক্রিপশনটা তো নষ্ট হচ্ছে, কারণ আমি তো ওইগুলো দর্শক নই, আমি আমার মতো জিনিস দেখতে পাচ্ছি না। তো এইবার তারা একটা মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করেছে, এবং 6টা কন্টেন্টের মধ্যে 4টে কন্টেন্ট নিয়ে আমি কিন্তু মানে এক্সাইটেড ফিল করছি, কম বেশি 4টে কন্টেন্ট নিয়ে করছি। তো এটা রেশিওটা কিন্তু ভালো। তো মানে আমি এই অ্যানাউন্সমেন্ট গুলো থেকে খুব একটা হতাশ নই। দেখা যাক কেমন হয়, কন্টেন্ট গুলো আসুক, ট্রেলার আসুক, টিজার আসুক, তারপর এগুলো নিয়ে কথা বলা যাবে। আপনারা কারা কারা দেখেছেন, আপনারা কারা কারা কোন কন্টেন্টটা নিয়ে এক্সাইটেড, কমেন্ট করে জানিয়ে ফেলুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।